অবশেষে চূড়ান্ত হলো রাজধানীর ৭ কলেজের সমন্বয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে আগামীতে এর কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ৭ কলেজের ২৮ জন প্রতিনিধি নিয়ে দীর্ঘ বৈঠক শেষে এই সিদ্ধান্ত দেন ইউজিসি চেয়ারম্যান SM-A ফায়েজ। এখন রাষ্ট্রপতির অধ্যাদেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পথ চলার অপেক্ষায় ৭ কলেজের প্রায় ২ লাখ শিক্ষার্থী। রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। এই উচ্ছ্বাস নিজেদের নতুন পরিচয়ের, যার জন্য ৫ আগস্ট পরবর্তী সময়ে বহুবার রাজপথে সরব ছিলেন রাজধানীর ৭ কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসিতে যান ৭ কলেজের এক ঝাঁক প্রতিনিধি। দীর্ঘ ৪ ঘন্টার বৈঠক শেষে সিদ্ধান্ত আসে তাদের বিদ্যাপীঠের নতুন নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সর্বসম্মতভাবে আমরা একটা সমাধানে আসলাম, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই নামটি আমরা এখান থেকে প্রস্তাব রাখছি। সরকার এই সর্বসম্মত সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। ৭ কলেজের শিক্ষার্থীরা জানান তারা এখন সিন্ডিকেট মুক্ত। দাবি তোলেন সরকারকে বাকি পদক্ষেপ দ্রুত নেয়ার। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ৭ কলেজের আলাদা কোনো পরিচয় ছিল না, সেই পরিচয় আজকে আমরা ২৪-এর পরবর্তী বাংলাদেশের যে আসলেই এটার একটা মর্মতা আছে এবং আসলে যে বাংলাদেশ নতুন বাংলাদেশ পেল সেটার আরেকটা প্রমাণ দেখালো। নাম ঘোষণার মাধ্যমে ৭ কলেজের শিক্ষার্থীদের যে পরিচয়হীনতার সমস্যা সেটি কেটে গেছে। কোন সিন্ডিকেট যদি ৭ কলেজকে দাবায় রাখতে চায় তাহলে ৭ কলেজ ঢাকার ৭টি প্রান্ত থেকে সেই সিন্ডিকেটকে ঘুরিয়ে দিবে। ৭টি ক্যাম্পাসের ৭টি অঙ্গ থাকবে সমান এবং সমানভাবে সুযোগ প্রাপ্ত হবে। রাষ্ট্রের কাছে আবেদন থাকবে, আপনারা দ্রুত রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে আমাদের এই প্রাণের দাবি শিক্ষা সিন্ডিকেট থেকে মুক্ত করার জন্য রাষ্ট্রীয় অধ্যাদেশ জারি করবেন। এ সময় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে তিতুমির কলেজ আদৌ একমত থাকতে পারবে কিনা তা পরিষ্কার করেন এই কলেজের শিক্ষার্থীরা। তিতুমিরের 90% শিক্ষার্থী হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে। ডিউটি কয়েক মানুষের জন্য সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে বা পড়ালেখার মান নিয়ে তাদের হইতেছে ক্ষতিগ্রস্তের মুখে যাচ্ছে। ইউজিসি নিয়ন্ত্রণাধীন থাকবে, বর্তমানে কমিটি দিবে, তারা নিয়ন্ত্রণ করবে এবং এই ৭টি ক্যাম্পাসের মধ্যে যদি যেন কোনো ধরনের কোনো বৈষম্যের সৃষ্টি না হয়। বিগত সরকারের আমলে ২০১৭ সালে ১৭ ফেব্রুয়ারি প্রথম দফায় রাজধানীর ৭টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। সবশেষ এ বছরের ২৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন নিজেদের নতুন পরিচয়ে নতুন গতিতে লেখাপড়া করতে চান ৭ কলেজের প্রায় ২ লাখ শিক্ষার্থী। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা নির্যাতিত ও শহীদ হয়েছেন তাদের হত্যাকারীদের বিচার করার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুম ও শহীদ পরিবারদের নিয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এদিকে দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনির হোসেন তপুর রিপোর্ট। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম খুনের শিকার পরিবার ও ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতারের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। একই সাথে তাদের কাছে পৌঁছে দেওয়া হয় ঈদ উপহার। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশবাসীর প্রত্যাশা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের। কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। ঐক্যবদ্ধ থাকলে সকল অন্যায়ের বিচার করা সম্ভব বলেও জানান তারেক রহমান। আমরা যদি সকলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি, অবশ্যই আমরা সক্ষম হব এই অন্যায়ের বিচার করতে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক ইফতার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধ্বংসাবস্থা থেকে দেশকে রক্ষায় সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অল্প সময়ের মধ্যে
অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে যত দেরি হবে তত বেশি আবার বাংলাদেশের পক্ষে শক্তি সেই শক্তি পরাজিত করবার জন্য এর বিরুদ্ধে শক্তি অর্থাৎ ফ্যাসিস্ট শক্তি আবার মাথা চাল করতে শুরু করবে। বর্তমানে দেশে অস্থিরতা অসহিঞ্চুতা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক মতপার্থক্য যেন মতবিরোধের রূপ না নেয় সেজন্য সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে একটি ইফতার মাহফিলে তিনি বলেন, প্রতিহিংসার কবর রচনা করে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। রাজধানীতে একটি ইফতার মাহফিলে তিনি বলেন, প্রতিহিংসার কবর রচনা করে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের আহ্বান জানান আমিরে জামায়াত। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের ৭২% উন্নয়ন কাজ প্রকৌশলীদের হাত দিয়েই হয়, এজন্য তাদের আন্তরিক হওয়ার তাগিদ দেন তিনি। রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য, মতপার্থক্য সমস্যা নাই, কিন্তু মতপার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয়। এই সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে আপনাদেরই সন্তান আবরার ফাহাদ, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আজকে হাইকোর্টে তার ডেথ রেফারেন্সের রায় হয়েছে, বিচারিক আদালতের রায়কে তারা বহাল রেখেছেন। আমরা প্রত্যাশা করি, দাবি করি, দেখতে চাই এই রায় যেন বিলম্ব না হয়ে যথাযথভাবে বাস্তবায়ন হয়। আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে বাংলাদেশকে অর্থ সহায়তা সহ সব সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এ সময় ইউএই রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য দেখার অপেক্ষায় আন্তর্জাতিক মহল। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চলতি বছর দ্বিতীয় দফায় নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠক চলে প্রায় ২ ঘণ্টা। বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইসির সাথে আলোচনা হয়েছে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপীয় ইউনিয়ন। As Bangladesh moves through its political transition, I want to tell you that I have passed 3 key messages to the Bangladesh Election Commission today. They are, firstly, that the European Union is a steadfast partner for this country and we stand with you. প্রধান নির্বাচন কমিশনার বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জানান, নির্বাচনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে সহযোগিতা চেয়েছেন কমিশন। ওরা বলতে যে শুধুমাত্র ইলেকশন কমিশন নয়, বাংলাদেশের সাথেই ওনারা বাংলাদেশের উন্নয়নে ওনারা অবদান রাখতে চান। আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকেন তাদের একটা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করার জন্য, এটা তো আমাদের আওতার বাইরে। আমরা আমাদের লোকগুলাকে ট্রেনিং দিতে পারি, আমাদের পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এগুলাকে ট্রেনিং দিতে পারি, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের ক্যান্ডিডেটদের এজেন্টদেরকে ট্রেনিং দেওয়াটা কিভাবে করা যেতে পারে, ওনারা সে সাহায্যটা আমরা চেয়েছি। সিইসি বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার বিষয়ে জোর দেয় ইউরোপীয় ইউনিয়ন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।